আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো গুগল শিটের আস্তে আস্তে আমরা ৬টি ক্লাস আমরা উপভোগ করলাম। যারা আমার সঙ্গে প্রথম থেকেই আজ পর্যন্ত আছেন, আমার বিশ্বাস যে আপনারা গুগল শিট সম্পর্কে বেসিক থেকে আপনারা মোটামুটি একটা ধারণা অর্জন করেছেন এবং যেটুকু অর্জন করেছেন এটুকু দিয়ে আমার বিশ্বাস যে আমরা যারা চাকরি করি, বিভিন্ন অফিস আদালতে বা শিক্ষকতা করি বা যে কোনো ব্যবসা বাণিজ্য যে পেশায় থাকি না কেন, আমাদের নিত্য নৈমিত্তিক চলার জন্য যেটুকু দরকার সেটুকু আমরা অর্জন করতে পেরেছি। তো বন্ধুরা, তারপরেও শেখার কোনো শেষ নাই। প্রতিনিয়ত টেকনোলজি আপডেট হচ্ছে, প্রতিনিয়তই আমাদের নতুন নতুন কিছু শিখতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা ৬টা ক্লাসে ডাটা পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কিছু আহ, দেখা যাচ্ছে যে বাকি যেগুলো বাদ আছে এবং কিছু পরামর্শ আপনাদেরকে দিব, দিয়ে আজকে শেষ করব। তারপরে আমরা যদি আপনারা যদি আরো কিছু জানতে চান তাহলে আমরা পরে প্রজেক্ট করব। তো দেখুন, এখানে টুলস আছে, টুলসের ভিতরে আমরা গুগল ডকে যেমন টুলস পেয়েছি, টুলসে অনেক অপশন পেয়েছি, গুগল শিটে কিন্তু এতগুলো টুলস নাই। এখানে ক্রিয়েট এ নিউ ফর্ম পাওয়া যাবে, তারপরে স্পেলিং চেক করা যাবে, তারপরে সাজেশন কন্ট্রোল করা যাবে, নোটিফিকেশন সেটিংস এগুলো, তারপরে এখানে এক্সটেনশনস, এখানে ম্যাক্রোস, অ্যাড অন, এগুলো এক্সপার্ট লেভেলের কাজ। তো সচরাচর এগুলো দরকার হয় না। তারপরে হেল্প, আপাতত এগুলো আর কিছু দরকার নাই। তবে আমি প্রথম ক্লাসে যে প্রিন্ট অপশন ছিল, দেখুন এই প্রিন্ট অপশনে ভালো মতো ওই সময় বলি নাই, বলতে পারিনি, কারণ আমার শিটটা ব্ল্যাঙ্ক ছিল। তো আমরা আজকে প্রিন্ট নিয়ে একটু আলোচনা করতে পারি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, প্রিন্ট অপশনে আপনি যদি গুগল থেকে সরাসরি প্রিন্ট দেন তাহলে দিতে পারবেন, আবার এখান থেকে আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন, এখানে পেজ সেট আপের কি আছে, লেটার আছে। তো আমাদের সচরাচর দরকার হয় A4, সুতরাং আমরা A4 করবো। তো A4 দিলাম। আমার পেজ আছে ল্যান্ডস্কেপ। আপনার যদি এটুকু দরকার না হয় তাহলে আপনি পোর্ট্রেট দেন। পোর্ট্রেট দিলে, হ্যাঁ, এই যে যেটুকু পাবেন সেটুকু। এখন আপনার ডাটাবেজ বা আমার ডাটাবেজে অনেক তথ্য আছে। তো অত তথ্য আপনার কিন্তু প্রিন্টারে আসবে না, সুতরাং আমাকে সেভাবে পেজ সেট আপ করতে হবে। তো দেখুন, A4 সাইজের আমি পোর্ট্রেট নিলে এভাবেই পাবো। এখন দেখুন, এখানে কাস্টম নাম্বার আছে, তারপরে এখানে মার্জিন আছে, মার্জিনটা নর্মাল নেওয়াটাই বেটার। এখানে ফরম্যাটিং আছে, ফরম্যাটিং হচ্ছে যদি কোনো শো গ্রিড বা নোট এগুলো থাকে এগুলো শো করবে, তো এগুলো না রাখাই ভালো। তারপরে দেখুন পেজ অর্ডার, তারপরে অ্যালিংমেন্টটা এখানে লেফট আছে, টপ আছে, এখানে সেন্টার দিন। সেন্টার দেওয়াটাই ভালো, যখন যেটা মানাবে আর কি। এখানে লেফট দিলেই ভালো দেখাচ্ছে। তারপরে এখানে টপ আছে, টপই রাখুন। তারপরে হেডার ফুটার, যেহেতু আমার এখানে হেডার ফুটার নাই, আচ্ছা, রিপিট ফ্রোজেন কলাম। তো এখানে আমার ফ্রোজেন রিপিট, মানে আমার কোনো কলাম ফ্রোজেন নাই। যদি কলাম ফ্রোজেন থাকে তাহলে সেটা বারবার শো করবে। দেখুন, আহ, সেরকম একটি ফাইল আমরা ওপেন করতে পারি, অর্থাৎ দেখুন সেখানে ফ্রোজেন কলাম থাকবে। আর একটি ফাইল ওপেন করছি, একটা কম্পিউটারে আপনি অনেকগুলো অনেকগুলো ব্রাউজার নিয়ে কাজ করতে পারবেন। দেখুন, এখানে এই যে এটা দেখুন, এখানে এই কলামটা ফ্রোজেন আছে, সুতরাং আমি যদি এটা প্রিন্ট দিতে চাই, দেখুন এটা প্রিন্ট, এই যে দেখুন
A4 সাইজ আছে, ল্যান্ডস্কেপ আছে, কারণ এখানে পোর্ট্রেট দিলে সবগুলো সেল আসবে না, অনেকগুলো সেল বাদ যাবে। এই জন্য এখানে পেজ আছে কতগুলো, এখানে পেজ আছে আচ্ছা পেজটা পরে দেখা যাবে। নেক্সটে আমরা যাব ফরম্যাটিং। ফরম্যাটিংটা শো গ্রিড লাইন বা শো নোটস এগুলো দেখাবো না, দেখাইলে আবার খারাপ দেখা যাবে। সেন্টার টপ আছে, আবার হেডার ফুটার দেখুন এখানে রিপিট ফ্রোজেন রো, অর্থাৎ ফ্রোজেন রো রিপিট করাতে দেখুন আমরা প্রত্যেকটা পাতায় আমাদের হেডিংটা পাবো। তবে গুগল শিটে 5টা রো একটানা ফ্রিজ করা যায়, কিন্তু আপনি যখন এক্সেলে প্রিন্ট দিবেন তখন শুধুমাত্র এই যে রোটা আছে এই রোটা আপনি ফ্রিজ করে আপনি বা ফ্রিজ না, এই রোটা হচ্ছে রিপিট কলামে দিয়ে আপনি এক্সেলে প্রিন্ট দিতে পারবেন। সুতরাং এক্সেলের থেকে গুগল শিটে এখানে একটু পিছিয়ে, তো আস্তে আস্তে হয়তো আরো আপডেট হবে, তখন আমরা এগুলো পাবো। তাহলে দেখুন এইভাবে যদি আপনি প্রিন্ট দেন, যেহেতু আমার এখানে প্রিন্ট না, সুতরাং আমাকে এখানে পিডিএফ আকারে সেভ করতে হচ্ছে। দেখেন সেভ অ্যাজ পিডিএফ, তো এটা যেভাবে আমি নিব সেইভাবে কিন্তু এটা প্রিন্ট হবে। এবার অল পেজ, কত পেজ আপনি নিতে চান? আপনি যদি 2টা পেজ নিতে চান তাহলে লিখুন 1 থেকে 2, 1 থেকে 2, আসলে 2টা পেজ আসবে কিন্তু শুধুমাত্র। আচ্ছা, এবার বলছে পেজেস পার শিট, কয়টা করে শিট নিতে চান? আপনি একাধিক নিতে পারেন, যদি আমার 4 পাতা দরকার হয় 4 পাতা এখানে দেখাবে। তো যাই হোক আমি একটাই নিলাম। এরপরে মার্জিন, মার্জিনটাও যেহেতু আমি এর আগে সেট করে সুতরাং ডিফল্টটা রাখবো। আচ্ছা ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স আমি রাখবো না, সুতরাং এখানে আমি সেভ দিলেই আমাদের এই ফাইলটা দেখুন এভাবে সেভ হয়ে যাবে। তো এভাবে মূলত আমরা প্রিন্ট অপশন থেকে কাজ করতে পারি। আর যদি তারপরে এখান থেকে যদি ভালো আপনি না কাজ করতে পারেন তাহলে ওটা ডাউনলোড দিয়ে এক্সেলে ওপেন করে তারপরে আপনি কাজ করতে পারবেন। তো মোটামুটি এক্সেলের অনেকগুলো কাজই আমরা শিখে গেছি। তো আমরা ছোট্ট একটি প্রজেক্ট করতে পারি বন্ধুরা। প্রজেক্টটি হচ্ছে আমরা একটা পিডিএফ ফাইল, এই যে পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলটা আমি ডাউনলোড করেছি, এটা আমি এক্সেলে পরিণত করব। এক্সেলে পরিণত করে দেখুন কিভাবে এক্সেলে পরিণত করব। আমি একটা নতুন ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমি লিখব যে পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু এক্সেল কনভার্টার, অর্থাৎ আমার ফাইলটা আছে পিডিএফ ফাইল, এখানে আই লাভ পিডিএফ এখানে ফ্রি করা যাবে। তো পিডিএফ থেকে আমি এক্সেলে কনভার্ট করে নেব। তো অনেক সময় প্রয়োজন হয় যে আমার ফাইলটা আছে পিডিএফ কিন্তু আমার ওটা এক্সেলে নিতে হবে, তো সেক্ষেত্রে আমরা এভাবেও নিতে পারবো। দেখুন কনভার্ট টু এক্সেল, এক্সেলে কনভার্ট হবে। এক্সেলে কনভার্ট হওয়ার পর দেখুন ডাউনলোড এক্সেল ফাইল, তা আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে নিলাম। ডাউনলোড দেওয়ার পরে এটা এক্সেল ফাইল হিসাবে ওপেন করব। যেহেতু এখন গুগল শিটে নেওয়া যাচ্ছে না, কিন্তু এক্সেল ফাইল হিসাবে ওপেন করে কিছু এডিটিং করেই আমরা এটা গুগল শিটে নিয়ে যাইতে পারি। তো আমার সবগুলো এখানে দরকার নাই, যেগুলো দরকার নাই সেগুলো আমরা মুছে দেব। যেমন এইটা আমার দরকার নাই, এই কলামটা, সুতরাং এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে এই রোটা দরকার নাই, যেগুলো দরকার হবে না সেগুলো আমরা ডিলিট করে দিব, ডিলিট। আচ্ছা, এরপরে দেখুন এই যে কিছু অবজেক্ট আছে এগুলো আপাতত দরকার নাই, আমাদের দরকার হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম এবং কোড নাম্বার। তাহলে এইটাও আমার দরকার নাই, এই কলামটাও ডিলিট করে দিলাম। তবে খেয়াল করতে হবে যে আমার
তথ্যগুলো যেন না ডিলিট হয়ে যায়। এভাবে মুছে দিলাম। আমাদের ছবিগুলো দরকার নাই। তো অনেক সময় অনেক জটিলতা থাকে, যে কারণে আমরা যেহেতু ফ্রি ভার্সন ব্যবহার করি, ফ্রি ভার্সনে অনেক কিছুই পাওয়া যায় না। আমরা আরেকটা কাজ করতে পারি। দেখো, মূলত এটা অনেক সময় লাগে। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কোর্স কোড, এই কোর্স কোডটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটা আমরা নিয়ে যাব, কোথায় আছে, টেক্সট টু কলামে। টেক্সট টু কলামে নিয়ে দেখুন এখানে 1 2, এখানে আমার দেখিয়ে দিতে হবে যে কি কি ব্রেক দেবে। এখানে আছে টেক্সট জেনারেল, এটা থেকে এত ডেস্টিনেশন, এইভাবে এটাকে আলাদা আলাদা ভাবে রূপান্তর করে কাজ করা সম্ভব। যেহেতু এই পিডিএফ ফাইলটা এখানে ছবি আছে এবং অনেক অবজেক্ট আছে, এই জন্য এটা ভালোভাবে কাজ করছে না। তবে যে কোনো ফাইলে আপনি এরকম যদি উল্টাপাল্টা অবজেক্ট না থাকে, তাহলে আপনি টেক্সট টু কলামে যে দেখুন 1 2 3 4 5 6, এখানে 6টা কমা সহকারে লেখা আছে। দেখুন আমি দেখাচ্ছি। এটা যদি আমি আলাদা করে নিই, এখানে নিই, তো এইটাকে যদি আমি টেক্সট টু কলামে যাই, হ্যাঁ, এবার টেক্সট টু কলামে যাওয়া যায়। দেখুন এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ কমা সেপারেটেড ভ্যালু। তো আমরা এদেরকে দেখিয়ে দিব। দেখুন 1 2 3 4 5 6, যেহেতু 6টা কোষ, সুতরাং 6টা আলাদা আলাদা কলাম তৈরি হবে। তারপরে আমরা যদি নেক্সট দিই, নেক্সট দেওয়ার পর ওরা দেখাবে 1 2 3 4 5 6, এবং আপনাকে দেখাবে যে কিভাবে কত থেকে কত যাবে। তারপর আমরা ফিনিশ করব। ফিনিশ করে ব্যাস, দেখুন এখন আমাদের এই যে তথ্যগুলো আমাদের এখানে আছে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা কলামে পরিণত হয়েছে। তো এইভাবেই কাজগুলো করতে হবে, একটু সময় সাপেক্ষ। আপনারা বাকিটা ভালোভাবে ঠান্ডা মাথায় দেখে কাজগুলো করবেন। প্রথমত একটু কষ্ট হবে, তারপর কাজগুলো তুলে নিতে পারলে আপনি সহজেই এখান থেকে ফিল্টারাইজ করে এই কোড নাম্বার অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বার তুলতে পারবেন। অর্থাৎ এই কোডের পরীক্ষা যদি 10 তারিখ হয়, তাহলে এই 10 তারিখে কোন কোন রোল নম্বর ধারীর পরীক্ষা আছে সেটা আপনি সহজেই বেছে ফেলতে পারবেন। যেহেতু 1000 স্টুডেন্ট হলে 1000 স্টুডেন্টেরই একই সাবজেক্টে পরীক্ষা থাকে না। তো এভাবেই মূলত আমরা এমএস এক্সেলের বা গুগল শিটের কাজগুলো করতে। ওইটা কাজ হয়ে গেলে তারপরে আপনি গুগল শিটে এটা ডাউনলোড দিয়ে নিয়ে আসতে পারবেন। তো
এরপরে আমাদের বাস্তব জীবনে আরও দরকারের জন্য আমাদের সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। সুতরাং আমরা এই অ্যান্ড্রয়েড ফোনে গুগল ডক এবং গুগল শিটের অ্যাপসটা ইনস্টল করতে পারি। তো আমরা কিভাবে ইনস্টল করতে পারবো বন্ধুরা একটু দেখুন। তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পরে সার্চ করুন। সার্চিংয়ে লিখুন গুগল ডক্স অ্যাপস। গুগল ডক্স অ্যাপস লিখে আপনি সার্চ করবেন গুগল ডক্স অ্যাপস, এভাবে লিখে সার্চ করুন। সার্চ করলে দেখুন আমার ডিভাইসে যেহেতু এটি ইনস্টল করা আছে এজন্য আমি এটিকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন আমার ব্রাউজারে বা আমার গুগল ড্রাইভে যত গুগল যত ডকের ফাইল আছে সবগুলোই কিন্তু চলে আসবে। এরপরে আমরা যাব গুগল শিট অ্যাপে। গুগল শিট অ্যাপ লিখে সার্চ দিলে চলে আসবে গুগল শিট অ্যাপ। তো যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে শুধু আপডেট দিলেই হবে। যদি আপনার এখানে ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টলে ক্লিক করলে ও ইনস্টল হয়ে যাবে। তো যেহেতু নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, সময় নিচ্ছে 13.33 MB। তো আসলে আমাদের দেশের নেটওয়ার্কে একটু সমস্যা থাকে, এজন্য একটু অপেক্ষা করতে হয়। একটু অপেক্ষা করুন, অপেক্ষা করলে ওটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আপনি আপনার বিভিন্ন ফাইলগুলো মোবাইল থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ তাহলে আপনার অফিসে, আপনার বাসায় এবং এই অফিস এবং বাসার বাইরে যখন আপনি থাকবেন তখন মোবাইল ফোনের মাধ্যমেও আপনি এই গুগল শিট এবং গুগল ডক্সের বিভিন্ন কাজ আপনি করতে পারবেন। কারণ আমাদের কাজের ব্যস্ততা এত বেড়ে গেছে যে বিভিন্ন জায়গায় আমাদের যাওয়া লাগে এবং ওর মধ্যেই কিন্তু আমরা কাজগুলো করতে পারি। তো দেখুন আমার মোবাইলে অনেকগুলো ব্রাউজার আছে, আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তো এই অ্যাকাউন্টটা নিলাম। এই অ্যাকাউন্টটা নিয়ে এখান থেকে আমার কিছু হিসাব আছে, পার্সোনাল হিসাব, ওখানে আমি হিসাব করে রাখি এক্সেল শিটে। তো দেখুন আপনিও এভাবেই কিন্তু আপনার মান্থলি হিসাব বা প্রত্যেকটা কাজের হিসাবও আপনি কিন্তু এখানে রাখতে পারেন। তো এখানে ইকুয়েশন দিয়েও রাখা আছে যে আমি এক একটা ফিগার বসাবো আর নিচে যোগ হয়ে যাবে, আমি একটা কেটে দেব মাইনাস হয়ে যাবে। তো এভাবেই আপনি কিন্তু আপনার ব্যক্তিগত যে হিসাবগুলো আছে সেগুলোও এভাবে আপনার ব্রাউজারে রাখতে পারেন। তাহলে আপনার মোবাইল ডিভাইস, আপনার ল্যাপটপ, আপনার অফিস সবগুলো আপনার হাতের মুঠোয় থাকবে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।